লিভার ক্যান্সার উনি গরমের কারণে উনি এবারে বাড়ি আনি বসে রাখছি কারণ নাই 10টা 11টা থেকে ধরে কারণ নাই এখন ওই ইয়ারা কোনো এটা কারণের প্রতি কোনো ব্যবস্থা নিতেছে না। লিভারের রুগী আমি ধরে সকালে ধরে শান্তি না, কোনো ডাক্তারও না, কারণও নাই, কিছু নাই। এখন আমার ধরে আনি এনে বই আলা দিছে, আমি কি করতাম। বিদ্যুতের ওই যে যেখানে ট্রান্সমিটার বসাইছে আর কি, সেখানে আগুন ধরছে আর কি। আগুন ধরার পর অনেকে ছুটাছুটি করে বাইরে গেছে, পরে বালু টালু অক্সিজেন দিয়ে এগুলো বালু মারছে, অক্সিজেন মারার পরে এগুলো অনেকক্ষণ পরে নিচ্ছে। এখন তো রুগীরা অন্ধকারে, মানে রুগীরা অন্ধকার আছে, এখন কষ্ট দিন কাটাচ্ছে রুগীদের। আসলে এই সাবস্টেশনটা হাসপাতাল স্থাপনের সময় বসানো এবং অনেক পুরাতন। এই সাবস্টেশনে আসলে তখন যে লোডটা ছিল, এখন অনেক এসি এবং অন্যান্য লোড বাড়াতে এই সাবস্টেশনের লোড কভার করছে না। আর আজকে এমনি তাপদাহ বেশি, ওভারলোড জনিত কারণে সাবস্টেশনটার শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছে, এবং যার জন্য এখন রেনোভেশনের কাজ করতেছে আমরা দ্রুত সম্ভব। আমাদের কিছু জায়গায় জেনারেটর আছে, সেগুলো ব্যাকআপ চলতেছে, আর বাদ বাকি যেটা আছে সেটা আমরা কিছুক্ষণের ভিতরে এই ব্যবস্থা করব। সকাল 10টা থেকে কারেন্ট নেই এখানে, এবং রুগীদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এই পর্যন্ত আমার সামনে আমি 6টা রুগী মরতে দেখছি, এবং আমার একটা রুগী কিডনির সমস্যাতে ভুগতেছে। আমার রুগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, আমার রুগীও টিকি থাকতে পারতেছে না, এবং 4-5 জনের শুধু বাতাস করতেছে। ভিতরে গেলে আপনি দেখতে পারবেন। এমতো অবস্থায় এখানে তো কেউ আসেও না দেখতে, বা কাউরে পাইনি এই পর্যন্ত দেখার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ বড় ধরনের কাউকে আমরা দেখতে পাইনি এখনো। আমরা ওই যে লাইট দিয়া ওই সিস্টেম মোবাইলের সার্চে এখন ড্রেসিং করতেছি, রোগীরা কষ্ট পাইতেছে, আমরা কষ্ট পাইতেছি। বিদ্যুৎ ছাড়া তো খুব কষ্ট হয়। শুনছি কি জানি একটা জ্বলে গেছে, বিদ্যুতের কি পাওয়ার কি জ্বলে গেছে, এটা শুনছি। আর আমি আসি তো 2 ঘন্টা আমি আসছি, 2 ঘন্টার ভিতরে কারণ আসে নাই। সবাই তো গরমে অবস্থা অস্থির, আমরা ভুক্তভোগী হিসাবে ভুগতেছি। এখন মানে গরমে অবস্থা খুবই শোচনীয়, রুগীরা খুবই হতাশ হয়ে গেছে, সাইড করতেছে। গরমে কারেন্ট নাই, বিদ্যুৎ 3-4 ঘন্টার মতো নাই, কোনো আসার কোনো সুযোগও পাইতেছি না, দেখতেছি না কারেন্ট আসবে না আসতো না। রুগীর অবস্থা খুবই খারাপ, এদের কোনো একটু দায় মায়াও নাই। মানে গুদামের মতো মনে হচ্ছে এখন বর্তমানে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, গুদামের মতো মনে হচ্ছে, মানে কি বলতাম আর। এই হাসপাতাল অনেকগুলো আপনার বেড খালি আছে, অনেকে দেখতেছে। আমি নিজে ভুক্তভোগী, আমারও রুগী আছে এখানে। টাকার বিনিময়ে ছাড়া আসলে এখানে সিট পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আমি নিজের 200 টাকা দিছি, এরপর সিট দিয়েছে আমার যে সিটটা দিছে ওই সিটটা খালি ছিল, টাকা দিছে তারপর সিটটা দিছে। আমরা চাই যে হাসপাতালে সাধারণ মানুষ সুস্থভাবে পরিচালিত হোক, এবং এগুলো যারা এগুলোর দায়িত্বে আছে তারা এগুলো তদারকি করে, মানুষের সেবাটা সুস্থভাবে পাক, ভালোভাবে সেবা পাক, এটাই আমরা চাই।